এই সাউন্ডের থেকে। এখন মোটামুটি ভালো হওয়ার কথা, দেখতে হবে। তারপরে এই চ্যানেলে বসে তারপরে সাউন্ড টাউন্ড চেক করে দেখতে হবে। আর আমার যে সাউন্ডটা আছে সেটা হেলমেটটা ছোট হওয়ার কারণে এটা নাকের সামনে যে বাতাসটা আছে সেটা বাজে, এর জন্য মাইক্রোফোনেও কিরকম যেন একটা সাউন্ড আসে। বাইকের ব্রেক প্যাডটা পাল্টাতে হবে সামনেরটা, এর জন্য এখন যাইতেছি ব্রেক প্যাড কেনার জন্য জেনির দোকানে। ওইখানে দেওয়া দেখছি যে ব্রেক প্যাডটা যায় নাকি, পাওয়া যায় না। কারণ এদিক দিয়ে ঢুকবো না, সরাসরি হাসপাতালের সামনে দিয়ে যাবো। যদি পাওয়া যায় সেক্ষেত্রে এখান থেকে নিয়ে যাবো। আর সামনে হেডলাইটের চোখ লাগানো দরকার বিল্ডিং এ, ওইটাও আছে নাকি দেখতে হবে। আর আজকে নতুন মাইক্রোফোন সেট করছি, যে সি টাইপ মাইক্রোফোনটা আনছিলাম ওটা অনেকদিন ধরে পড়ে গেছে, লাগানোর পরে ফেলতেছিলাম না, আজকে সেট আপ করে ফেলছি। সাউন্ডটা হয়তো বা ভালো আসতেছে, আগেরটাতে একটু নয়েজ বেশি আসতো, এটার মধ্যে হয়তো বা নয়েজ একটু কম আসবে, ভোকালটা একটু বেটার পাওয়া যাবে। এখন বৃষ্টি বৃষ্টি ভাব দেখি, মানে বৃষ্টি পড়তেছেই বলা চলে। দোকানে ঢুকতে পারবো নাকি এটা হলো সন্দেহ। অলরেডি শরীরে যে ফোটা দিয়ে ফোটা করে পড়তেছে। আর এখানে যে বিশাল লাইন, এই লাইন ক্রস করে আসাটাও খুবই মুশকিল ব্যাপার। এখানে দাঁড়াইতে হবে, তো দাঁড়িয়ে পাস নেওয়াটাও কষ্টকর। এখানে দাঁড়াই, নাহলে আবার বেরোইতে পারবো না। এখানকার রেগুলার নিয়ম এরকম জাম লেগে যাওয়া, হর্ন দিয়ে তারা কোনো কিছু হবে না। লাইট চোখে পড়লে যদি করে না একটু, কারণ হর্ন দিলে সবই একই অবস্থা, সবাই হর্ন বাজাবে। জায়গাটা বেরোই, তারপর আবার কথা বলতেছি। সামান্য ইসলামী হাসপাতালের সামনে থেকে এই পর্যন্ত আসতে 10-15 মিনিট টাইম পাস হয়ে যায়। এই পরিমাণ এখানে হ্যালো বাইক সিএনজির জ্যাম। এখানকার যারা দায়িত্ব আছে তাদের তো মনে করেন যে কিচ্ছু করার নেই, তারপর টাকা ওঠা, তারা তো ট্রাফিক কন্ট্রোল করতে পারে না। ট্রাফিক কন্ট্রোল করার জন্য অবশ্যই ট্রাফিক ব্যবস্থা থাকা দরকার। রাস্তাঘাটে যেরকম ভাবে যাত্রী ওঠা, মানে এখানে যদি আসতাম এখানে এরকম জ্যামই পড়তো, একই অবস্থা সব জায়গায়। কিচ্ছু করার নেই, এভাবেই চলতেছে বাংলাদেশ। আর উন্নত হবে বাংলাদেশ, আর নেতাদের পকেট গরম হবে, সরকারি কর্মকর্তাদের পকেট গরম হবে। যাত্রী টাত্রী খেয়ে কাটা অবস্থা। রাইট সাইড না রাইট সাইড সেটা দেখার বিষয় না, ঘুরে দিতে সামনে যে বেরোবো সে উপায় নাই, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে ফেলে আর কি এরা। যাই হোক, দোকানে আগে পৌঁছাই, কারণ আকাশে যেরকম মিষ্টি ছিল, বৃষ্টি যে কোনো সময় আসতে পারতো, আসে নাই। আর ব্রেকপ্যাডটা পাল্টানো খুবই জরুরি ছিল, এই জন্য নিয়ে আসলাম। ইন্ডিয়ান কোম্পানিটা হইলেও লাগাইতে হবে আর কি, তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যতটুকু বুঝতেছি।
সেটিং কিছু কিছু চেঞ্জ করছি, এখন ওটা পার্মানেন্ট থাকবে কি থাকবে না এটা জানি না সঠিক। দেখেন কিরকম ভাবে ক্রস করে আসে হুট করে। মোটামুটি ভালো হওয়ার কথা এখন সাউন্ড। আগে তো একটু ডিস্ট্রয় হয়ে যেত এই সাউন্ডের থেকে, এখন মোটামুটি ভালো হওয়ার কথা। দেখতে হবে তারপরে এই চ্যানেলে বসে তারপরে সাউন্ড টাউন্ড চেক করে দেখতে হবে। আর আমার যে সাউন্ডটা আছে সেটা হেলমেটটা ছোট হওয়ার কারণে এটা নাকের সামনে যে বাতাসটা আছে সেটা বাজে, এর জন্য মাইক্রোফোনেও কিরকম যেন একটা সাউন্ড আসে, মনে হচ্ছে নাকে বাজা বাজা। অনেকে কমপ্লেন করছে, ওটাও সলভ করার চেষ্টা করতেছি, দেখি এটা কিরকম করে সলভ করতে পারি আর কি। হয়তোবা সাউন্ড এডিট নিয়ে আরো ঘাটাঘাটি করতে হইব আমাকে। বাজারে দেখি অনেক কিছু ফল টল এখানেই ওঠা। আগে তো এরকম ফল এত ওঠাইতো না এই জায়গায়। হয়তো বা পৌরসভা মার্কেটের ওইখানে ফল এখনো খেতে দেয় না, রাত্রেবেলা যাইতে দেয় এখানে, এর জন্য এরকম এখানে এত জ্যামজট। আজকে ওয়েদারটা কিরকম জানি, মানে কতক্ষণ পর পর মেঘলা মেঘলা, আর কতক্ষণ পর পর মনে করেন যে রোদ উঠতেছে, আবার বৃষ্টি নামতেছে, যা তা একটা ওয়েদার আসছে। অবশ্য এখনকার ওয়েদার এরকমই থাকবে। আর রাত্রেবেলা ব্রাজিলের খেলা আছে, 2টার সময় খেলা পড়ছে, মানে রাত জেগে খেলা দেখাটা খুবই টাফ হয়ে যাবে। তারপর আবার সকালবেলা সে দোকান করা, একদিনও তো 11টার আগে দোকানে আসতে পারতেছি না এখন এই খেলা টেলা দেখা নিয়ে। সময় টময় দিয়ে তো মুশকিলেই পড়ে গেছি। খেলা শেষে আবার টাইম শিডিউল গুলো ঠিক করতে হবে, টাইম শিডিউল ঠিক করে আহ, একটা নিয়মের মধ্যে আসতে হবে। নিয়মের মধ্যে আসলে সবকিছু ঠিক হয়ে যাবে আবার। এখানকার ভাঙা রাস্তার জন্য খুবই মুশকিল হয়ে পড়ে চলাফেরা করা। এই রাস্তাটুকু অনেক বাজেভাবে ভাঙছে, এটা সংস্কার করাটা মানে একটু কষ্ট। পাবলিকালি সরকারি কোনো উদ্যোগ না নিলে এটা সারাটা একটু মুশকিল হয়ে যাবে। মোড়ের মধ্যে এরকম স্পিড নিয়ে ঘুরে, মানে অস্বাভাবিক, মনে হয় যে স্পোর্টস করতেছে। এই টার্নিংটা মনে করেন যে খুব স্পিড নিয়ে করতে হবে। নিয়ে গেছিলাম আমার এই P72 যে সেটটা আছে, যে ঠিক আছে নাকি, তা দেখা এলো যে 64% নাকি এটা ড্যামেজ হয়ে গেছে, মানে শর্ট হয়ে গেছে, এটা কাজ হবে না। মানে এন্টিক পিস হিসাবে এখন এটা দেখিয়ে দেখিয়ে রাখতে হবে, ব্যাটারিটা খুলে রাখতে হবে। ব্যাটারিটা লাগিয়ে রাখার কারণেই আমার ফোনটা যত সম্ভব নষ্ট হয়েছে এটা মনে হইতেছে আর কি। এখন যা দেখতেছি মোটামুটি সবই একই রকম অবস্থা। এর আগে তো এটা ডিসপ্লে ঝামেলা হয়েছিল, ডিসপ্লেটার প্রবলেম ছিল, ওটা আবার কয়েকদিন বন্ধ থাকলেই ঠিক হয়ে যেত। এখন নাকি ফুললি 60%-এর উপরে শর্ট দেখায়। যাই হোক, আহ, এটাকে সাজিয়ে গুছিয়ে রাখা যায় আর কি, এছাড়া আর কোনো উপায় নেই। এই পাশ থেকে এই পাশে ঘুরতে খুব ভয় করে। ওইখানে যদি একটা এই আপনার
গ্লাস সিস্টেম একটা আছে না, ভিউ আছে না, যে মোড় ঘোরার সময় দেখা যাবে যে এই পাশে কি আসতেছে না আসতেছে, ওরকম কিছু লাগিয়ে দিলে ভালো হইতো। আজান দিতেছে, আসলে আজান দিতেছে। 5টা বেজে গেছে, দোকানে যে বাসায় যাওয়ার জন্য বের হয়েছি দোকান থেকে। হাইরোড একদম ঘোলা, কিছুই দেখা যাইতেছে না কোনো মতো। আর এখন আজকে বাইকটা সার্ভিস করছি, কিন্তু ট্রেনটা বোধহয় টাইট দিয়ে ফেলছে আবার, কটা কটা শুরু করে দিচ্ছে অলরেডি। তবে বললাম ট্রেন কিন্তু টাইট হয়ে গেছে মনে হয়। টাইট হয়েছে বলতে অনেক টাইট হয়েছে, ডাবলিং চালানো যাবে না ক্লিয়ার নিয়ে, অলরেডি স্লো হয়ে যায়। এরকম হইলে তো ঝামেলাই, কালকে এসে আবার ঠিক করতে হবে। টাইট পরে দিয়ে যে কয়বারই এ পর্যন্ত চেন টাইট দিয়েছি সেই কয়বারই এরকম টাইট করে চেন টাইট দিছে। বারবার বলছি যে টাইট করে চেন টাইট দিবি না, যে পরিমাণ টাইট দিছে বাইক চলা কষ্টকর, গিয়ার শিফট করাই কষ্টকর হয়ে যেতেছে। মানে খসখস খস করে আওয়াজ হইতেছে ট্রেনে, এরকম পরিমাণ টাইট দিছে। কালকে সেটা ঠিক করতে হবে, নাহলে বাইক চালিয়ে মজা পাওয়া যাবে না। অলরেডি বাইক ক্লাস করলে স্লো হইতেছে ট্রেনের জন্য, আর এতে ইঞ্জিনের শক্তি খরচ হবে বেশি, তেলও খাবে বেশি। প্রচুর টাইট হয়েছে চেন, এত টাইট দেয় চেন, মানে ওরে দিয়ে, মানে যা যে কাজ করে, যে কয়েকবার দিয়ে আমি চেন টাইট করাইছি, মানে লুজ চেন, ওই পরিমাণ টাইট দিয়ে দিচ্ছে যে আমি চড়ে চালাইতে পারি না, এই অবস্থায় টাইট দেয়। আজকেও তাই করে দিচ্ছে, পিক আপ করলেও মনে করেন যে গাড়ি আগাইতেছে না, গাড়ি হিউজ গরম হয়ে যেতেছে টাইটের জন্য, ইঞ্জিনে প্রেশার পড়তেছে। হালকা একটু লুজ দিতে হবে। রঙে শব্দ আসতেছে চেনা থেকে, প্রচুর বাজে একটা শব্দ আসতেছে। আর বৃষ্টি কিছুক্ষণ পর পর আসতেছে যাইতেছে, এমন অবস্থা। এর মধ্যে বাসায় চলে আসছি, অনেকক্ষণ আগে আসা দরকার ছিল, কিন্তু এই বাইকের জন্য দেরি হচ্ছে বেশি। বাইকের কাজ অল্প, কিন্তু ওরা এমন টাইম লাগায় কাজে, একটা বাদ দিয়ে আরেকটা ধরে ধরে কাজের 12টা বাজে আসলে। নিজের দোকানে সময় দেওয়া কষ্ট হয়ে যায়, গাড়ির কাছে থাকতে হয়।